ওয়েলকাম টু মাই চ্যানেল শাইলা আক্তার ব্লগস। কেমন আছেন সবাই? আপনাদের দোয়ায় ভালোবাসা, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো সকালবেলায় কালকে রাতে ওর আব্বু 12টার দিকে তেহারি এনেছিল পুরান ঢাকা থেকে। তো কিছুটা খেয়েছিলাম আর কিছুটা ফ্রিজে ছিল। একটা শান্ত ডিম সিদ্ধটা বললো যে ডিমটা সে ছাড়তে চায় না সকালবেলা, ডিম সিদ্ধ করে দিলাম এসানকে। আর আরিশাকে এদিকে পরোটা, বাইরে থেকে পরোটা এনে ডিম পোস্ট করে দিলাম। আমি রান্না করলাম লাল শাক ভাজি, ছোটো মাছ দিয়ে, আলু টমেটো দিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল শাইলা আক্তার ব্লগস। তা আজকে শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। কালকে রাত্রেবেলায় 12টার দিকে আইসার আব্বু খেয়ে দিয়ে আসার সময় তেহারি নিয়ে এসেছে, পুরান ঢাকার তেহারি সে নিয়ে এসেছে। আমরা খাওয়ার পরে এনেছে, দেখা যায় আমাদের খাওয়া হয়ে যায় ওই টাইমে। তো অল্প একটু খাওয়া হলো আর বাকিটা ফ্রিজে ছিল। তাই সকালবেলা উঠে ডাল রান্না করলাম, অল্প একটু ভাত রান্না করলাম, লাল শাক ভাজি করলাম, আর ছোটো মাছ ছিল, আলু আর টমেটো দিয়ে রান্না করলাম। চানটুকে গরম দুধ ভাত দিলাম। এই হলো। আর আমি চা বিস্কিট খেলাম। লাল শাকটা একটু বেছে নিতে একটু সময় লেগেছে আমার, একা হাতে সব কিছু করা। আবার সকালবেলায় ঝাড়ু দেওয়া, বাসন মাজা, সকালে টুকিটাকি বাসি কাজ থাকে। রান্নাঘরটা রাত্রেবেলায় মুছে রাখি, তারপরে সকালবেলা মুছতে হয়। আর সকালবেলায় আমার রান্নাঘরটা হয়ে থাকে আর কি, কাটা। কারণ রাত্রেবেলায় যখন আরিশারা বউ শেষের দিকে খায়, বাইরে থেকে এসে খায়, তখন যে চিকেনের যে মাংসের যে কাটাগুলো থাকে চান্টু চিবাইতে থাকে। আবার ভোরবেলায় উঠে চান্টু সেগুলা বাকিগুলা কাটাকুটাগুলা খাইতে থাকে। রান্নাঘরটা একদম মানে বিছায় থাকে। রান্নাঘরটা ঝাড়ু ঝুড়ু দিয়ে পরিষ্কার করলাম, করে এই যে শাক বসালাম। তেলের মধ্যে রসুন কুচি দিয়ে, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আমি শাকটা হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে রাখছিলাম, ওটাই দিলাম। দিয়ে আমি একটু ভালো করে ঘেটে নিই যাতে শাকটা নরম হয়ে যায়। এইভাবে আমি লাল শাকটা রান্না করলাম। আর ওই যে ওই চুলায় আমি ডালের মধ্যে টমেটো দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, পেঁয়াজ দিয়ে একবারে বসিয়ে দিয়েছি। তারপর একটু বাগার দিব, রসুন দিয়ে বাগার দেব। আর নাস্তা হলো, আরিশা নাস্তা হলো বাইরে থেকে 2টা পরোটা এনে আরিশাকে ডিম পোস্ট করে দেওয়া হলো। আর অল্প একটু তেহারি আরিশাকে দিলাম। আরিশা তেহারি তেমন সকালবেলা দিকে খেতে চায় না, ভারী খাবার। আর এসান 3 বেলা যদি তাকে পোলাও মাংস দেওয়া হয় তার কোনো মানে সে নাই। তো এই রান্না হলো দুপুরের রান্নাটা। আজকাল শুক্রবার, আজকে পল্টন যাবো।